আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতা, কেমন আছেন সবাই? আশা করছি সকলে অনেক ভালো আছেন, সুস্থ আছেন। ওয়েলকাম টু মাই চ্যানেল AK Media 2020। আমি আব্দুল আজিজ, সম্পূর্ণ ভিডিও জুড়ে আছি আপনাদের সাথে। প্রিয় দর্শক শ্রোতা, দেশ এবং প্রবাস থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন, আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। আজকের ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করব যে RoyalQ এবং বাইন্যান্সের সাথে API বাইন্ডিং কিভাবে করবেন, বিষয়টা নিয়ে ডিটেলস আলোচনা করব। তাই আপনাদের কাছে অনুরোধ থাকবে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত একটু স্কিপ করবেন না, খুব মনোযোগ সহকারে দেখতে থাকুন, কারণ ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও। কারণ RoyalQ আর বাইন্যান্সের ভিতরে যদি API বাইন্ডিংটা আপনি খুব ভালোভাবে না করতে পারেন, তাহলে কিন্তু আপনার ইনকামটা ঠিকমতো আসবে না এবং আপনি কিন্তু বাইন্ডিংটা সাকসেসফুল করতে পারবেন না। তাই আপনাদের কাছে অনুরোধ থাকবে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত একটু স্কিপ করবেন না, মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন। প্রিয় দর্শক বন্ধুরা, আমরা চলে আসলাম মোবাইলের স্ক্রিনে। এখন এই মোবাইলের স্ক্রিন থেকে আপনাদেরকে দেখিয়ে দেব যে কিভাবে আপনারা RoyalQ এবং বাইন্যান্সের সাথে API বাইন্ডিংটি খুব সহজে সম্পন্ন করবেন। প্রিয় দর্শক শ্রোতা, যদিও ভিডিওটি একটু ক্রিটিক্যাল বাট খুবই গুরুত্বপূর্ণ, তাই আপনাদের কাছে অনুরোধ থাকবে ভিডিওটি খুবই মনোযোগ সহকারে দেখতে থাকুন। আর যদি ভিডিওটি আপনারা না বুঝতে পারেন তাহলে একাধিকবার দেখতে থাকুন। এরপরেও যদি আপনারা না বোঝেন তাহলে অবশ্যই এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে বা কমেন্ট বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, আপনারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন। আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, আপনাদের কাছে অনুরোধ থাকবে এরকম নিত্য নতুন ইনফরমেটিভ ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। দর্শক বন্ধুরা, আমরা প্রথমে চলে যাব RoyalQ-তে। আমরা এখন কি করব, আমি আপনাদেরকে একটু মার্কিং করে দেখিয়ে দিই। দেখুন RoyalQ। আরেকটা কথা বলে রাখি, RoyalQ-তে RoyalQ এবং বাইন্যান্সের সাথে API বাইন্ডিং করতে হলে এর আগের কিছু কাজ আছে যেগুলো সম্পন্ন করে নিতে হয়। সেগুলো হচ্ছে আপনার প্রথমত RoyalQ-তে একটা $120 ডিপোজিট করে রাখতে হবে, কারণ RoyalQ অ্যাক্টিভেশন চার্জ $120 $120 দিয়ে অ্যাক্টিভ করে নিতে হবে। এছাড়াও API বাইন্ডিং করার আগে আপনার বাইন্যান্সের স্পট ওয়ালেটে ন্যূনতম $1 থেকে $10 ভিতরে থাকলে হবে। তো চলুন আমরা প্রথমে RoyalQ-তে ক্লিক করব। RoyalQ সফটওয়্যারে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস শো করবে। আপনারা দেখতে পাচ্ছেন এর ঠিক একেবারে এই যে উপরে ডান সাইডে এখানে আছে API বাইন্ডিং। এই অপশানটিতে আপনারা কি করবেন, ক্লিক করবেন। আমি এই অপশানটিতে ক্লিক করলাম। এই অপশানটিতে ক্লিক করার সাথে সাথে আপনাদের সামনে ঠিক এরকম একটা অপশান শো করবে, যার ভিতর প্রথমটা আছে বাইন্যান্স, এই যে আনবাউন্ড লেখা আছে, বাইন্যান্স আনবাউন্ড। আমরা কি করব, এই ঘরটিতে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে ঠিক দেখুন আমাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস শো করবে। এখানে দেখুন আছে API কি, সিক্রেট কি, ভেরিফিকেশন কোড, আর এই যে নিচের যেটা আছে আই হ্যাভ রিড দ্য রিস্ক নোটিফিকেশন কেয়ারফুলি। আচ্ছা, এখানে এটা ঠিক এইভাবেই থাকবে। আমরা কি করব, একটু মিনিমাইজ করে দেব। এখান থেকে আমরা এই যে গোল বাটনটি আছে নিচের, গোল বাটনে ক্লিক করে মিনিমাইজ করে দেব। দেওয়ার পরে আমরা চলে যাব বাইন্যান্সে। আমরা আগে বাইন্যান্সের কাজটা কমপ্লিট করে আসব। আমরা এখন কি করব, এই যে বাইন্যান্সের যে অপশানটি আছে আপনারা দেখতে পাচ্ছেন, বাইন্যান্সের যে সফটওয়্যারটি আছে অ্যাপসটি, আমরা অ্যাপসে ক্লিক করলাম। বাইন্যান্সে ক্লিক করার সাথে সাথে আমরা এখন চলে যাব হোমে। হোম অপশানে ক্লিক করব। যে হোম অপশান আছে, হোম অপশানে ক্লিক করার পরে এই দেখুন এখানে ডান সাইডে মোর অপশান আছে। আমি একটু আপনাদেরকে মার্ক করে দেখিয়ে দিচ্ছি, মোর অপশান আছে, এই মোরে ক্লিক করবেন। প্রিয় দর্শক বন্ধুরা, সকলে ভিডিওটি খুব মনোযোগ সহকারে ধৈর্য সহকারে দেখবেন। যদিও ভিডিওটি একটু লেন্দি হতে পারে, আপনাদের বোঝার স্বার্থে আমি কিন্তু খুব সুন্দরভাবে মার্কিং করে দিয়েছি, তাই সকলে ভিডিওটি খুব মনোযোগ সহকারে দেখবেন। একবার দেখলে ইনশাল্লাহ আপনারা API বাইন্ডিং যত কঠিন হোক না কেন আপনারা খুব সহজে API বাইন্ডিংটা একবারেই কমপ্লিট করতে পারবেন, ইনশাআল্লাহ একবারেই সাকসেসফুল হয়ে যাবে। তো আমরা এই অপশানটিতে ক্লিক করে মোর অপশানে ক্লিক করার পরে আমরা স্ক্রিনটাকে একটু স্ক্রল করে
একেবারে নিচে নিয়ে আসব, একেবারে নিচের দিকে এসে এখানে দেখতে পাচ্ছেন এই এপিআই ম্যানেজমেন্ট, এই যে এপিআই ম্যানেজমেন্ট। এখন কি করবেন, এপিআই ম্যানেজমেন্টের উপরে ক্লিক করবেন। এপিআই ম্যানেজমেন্টে ক্লিক করার সাথে সাথে আমাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস শো করবে। প্রিয় বন্ধুরা, এখন আমরা কি করব, এই যে ক্রিয়েট এপিআই আপনারা এখানে দেখতে পাচ্ছেন একবার উপরে বাম সাইডে ক্রিয়েট এপিআই যে অপশানটি আছে, এই যে ক্রিয়েট এপিআই যে অপশানটি আছে, আমরা কি করব, এখন এই অপশানটিতে ক্লিক করে দেব। এই অপশানটিতে ক্লিক করার সাথে সাথে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের নিচে, একটু নিচে দেখুন, এখানে একটা বক্স আছে। আমরা এই বক্সের ভিতরে আমাদের নামটি লিখব, দিয়ে দিলাম। দেওয়ার পরে নামটি দিয়ে এখানে একটা নেক্সট বাটন আছে নিচে দেখুন, এই নেক্সট বাটনে কী করবো, আমরা নেক্সট বাটনে ক্লিক করে দেব। নেক্সট বাটনে ক্লিক করার সাথে সাথে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে। এটাকে আমরা কি করব, এই যে দেখুন এখানে একটা তীর বাটন আছে হলুদ কালারের, এই তীর বাটনটাকে আমরা ধরে বাম থেকে ডান দিকে টেনে নিয়ে আসবো। আসার সাথে সাথে আমাদের এই যে অপশানটিতে আছে এটা কিন্তু নড়বে, এটা নড়ার সাথে সাথে আমাদের এখানে ম্যাচিং করতে হবে। আমরা ঠিক দেখি, এই যে দেখুন আস্তে আস্তে টেনে নিয়ে ঠিক এর সাথে সরাসরি ম্যাচিং করে এখানে আমরা ছেড়ে দেব। তারপরে এখানে দেখুন আমাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস শো করবে, এই যে ফোন নাম্বার ভেরিফিকেশন কোড অ্যান্ড ইমেল ভেরিফিকেশন কোড। এখানে আপনার নিচে নাম্বারটি দেওয়া থাকবে, যে নাম্বারে, যে মোবাইল নাম্বারে আপনাদের ভেরিফিকেশন কোডটি দেওয়া থাকবে সেটা নিচে এই যে এখানে দেওয়া আছে, আর যে ইমেলে যাবে সেই ইমেলটি এখানে দেওয়া আছে। আমি এখন কি করব, দুইটা গেট কোডেই ক্লিক করে দেব। এই যে দুইটা গেট কোডে আমি ক্লিক করে দিলাম। একটু ওয়েট করতে হবে, ভেরিফিকেশন কোডটি এখানে চলে আসছে। আমি এখান থেকে আমার ফোন ভেরিফিকেশন কোডটি নিয়ে নেব। ভেরিফিকেশন কোডটি বসিয়ে দেব 62 56 53। এখানে বসিয়ে দেওয়ার পরে আমি এখান থেকে আবার মিনিমাইজ করে আমি চলে যাব আমার জিমেইলে একটা কোড গেছে। এখন আমি জিমেইলে ক্লিক করব। জিমেইলে ক্লিক করার সাথে সাথে আমরা দেখতে পাবো যে জিমেইলে একটা কোড আছে। আমরা সেই কোডটি এখানে নিয়ে নেব। যদি আপনাদের জিমেইলটি লগ ইন করা না থাকে তাহলে অবশ্যই আপনাদের জিমেইলটা লগ ইন করে নেবেন। এই যে একটু স্ক্রল করে দেখবেন, এই যে এই কোডটি এখন আমরা কপি করে নেব। কপি করে নিয়ে আমরা এই কোডটি এখন আমাদের এই ইমেল অপশানটিতে পেস্ট করে দেব। পেস্ট করে দিয়ে এখন আমরা বন্ধুরা কী করব, এই যে সাবমিট বাটনে ক্লিক করে দেব। একটু ওয়েট করতে হবে। এই যে এপিআই কি ক্রিয়েটেড, এই যে এখানে কিন্তু উপরে লেখা উঠবে এপিআই কি ক্রিয়েটেড, মানে আমার এপিআই কি ক্রিয়েট হয়ে গিয়েছে। এখন আমরা কি করব, এখন আমরা যে নিচে দেখুন একটা ছোট্ট তীর মতো আছে, এই নিচে ছোট্ট তীর বাটনেতে ক্লিক করে দেব। দিলে আমাদের এরকম কিউআর কোড আসবে। ঠিক এর উপরে কিউআর কোডের উপরে দেখেন এডিট অপশন আছে, আমরা কি করব, এখন এডিট অপশনে ক্লিক করে দেব। দিলে এরকম সেভ লেখা আসবে। আমরা এখন আস্তে স্ক্রল করে একটু নিচের দিকে চলে যাব। চলে যেয়ে দেখবেন এখানে দেখুন আমি কয়েকটা অপশন আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। এখানে 1 নম্বরে আপনারা দেখুন এনাবেল স্পট অ্যান্ড মার্জিন ট্রেডিং, এবং এর নিচে আছে আরেকটা। আপনারা কি করবেন, এইটা আগে টিক মার্ক করে দিবেন। দেওয়ার পর আর একটু স্ক্রল করে নিচে আসবেন। আসার পরে এখানে দেখতে পাচ্ছেন যে রেস্ট্রিক্টেড অ্যাক্সেস টু ট্রাস্টেড আইপি অনলি রিকমেন্ডেড। আমরা কি করব, এই বৃত্তটাকে এখন ভরাট করে দিলাম, আপনারা দেখতে পাচ্ছেন। এখন এই দুইটা কাজ কমপ্লিট করার পরে এখান থেকে আমরা এই যে সিক্রেট কিটা আছে, এই সিক্রেট কিটা কপি করে নেব। এই সিক্রেট কির যে দুইটা লাইন আছে এখানে ক্লিক করে ধরে রাখলে এই কপি অপশানটি আসবে। আমরা কি করব, এখন এই কপি অপশানটিতে ক্লিক করে কপি করে নেব। নেওয়ার পরে এটা ঠিক এখানেই থাকবে। আমরা এখন এখান থেকে এই যে বাটনটি আছে বাম সাইডে 3 ডট বাটন মোবাইলের নিচে,
এই বাটনটা ক্লিক করে মিনিমাইজ করে আমরা এখন চলে যাব কোথায়, RoyalQ-তে। আমরা RoyalQ-তে আসার পরে আমরা যে সিক্রেট কিটা কপি করছিলাম, এই সিক্রেট কিতে আমরা এখন এটা বসাবো। এই সিক্রেট কি, প্লিজ এন্টার সিক্রেট কি, এই ঘরে আমরা এটা কি করব, এখন পেস্ট করে দেব। এখানে আমি এখানে একটু চাপ দিয়ে ধরে রাখবো, এই যে পেস্ট, সিক্রেট কিটা পেস্ট হয়ে গেল। এখন আমি কি করব, এখানে দেখুন এই যে কপি অপশন আছে, অনেকগুলো লেখা আছে এবং পাশে কপি অপশন আছে। আমি এখান থেকে এই কপি বাটনে ক্লিক করে নেব, এই যে কপি সাকসেসফুল। কপি করে নিয়ে আমি আবারও চলে যাব কোথায়, আমার বাইন্যান্সে আসবো। বাইন্যান্সে এসে একেবারে স্ক্রিনটা একটু নিচের দিকে টান দেব। দেওয়ার পরে এই যে এখানে দেখুন এই রেস্ট্রিক্টেড অ্যাক্সেস ট্রাস্টেড আইপি অনলি এর নিচে যে খালি ঘরটি আছে, এখানে দেখুন হোয়েন এন্টারিং মোর দ্যান 1, আমি এখানে ওই যে নাম্বারগুলো কপি করছিলাম এখানে পেস্ট করে দেব এবং সাথে সাথে এই যে কনফার্ম লেখাটি আছে, কনফার্ম লেখাতে ক্লিক করে দেব। এই যে দেখুন, ক্লিক করার সাথে সাথে আমার এরকম একটা ইন্টারফেস শো করবে। এখন আমরা একটু স্ক্রল করে উপরে চলে যাব। যাওয়ার পরে এখানে দেখুন এই যে এপিআই কি, এটা খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়। আমরা এখন কি করব, এপিআই কিটাকে কপি করে নেব, চাপ দিয়ে ধরবো, দেওয়ার পরে এই যে কপি অপশানে ক্লিক করে দেব। দেওয়ার পরে এই মিনিমাইজ বাটনে ক্লিক করে দিয়ে আমরা আবারও RoyalQ-তে ক্লিক করব। RoyalQ যে অপশানটি আছে ওটাতে ক্লিক করে যে এপিআই কির ঘরে আমরা এই এপিআই কিটা বসিয়ে দেব। এই যে ঠিক এইখানে প্লিজ এন্টার, আমি মার্কিং করে একটু দেখিয়ে দিয়েছি আপনাদের বোঝার স্বার্থে। এখানে আমরা ক্লিক করে দেব, পেস্ট করে দেব। দেওয়ার পরে আমি এখন কি করব, আমার বাইন্যান্সের যে কাজটা আছে, আমার বাইন্যান্সের কাজটা আমি কমপ্লিট করে আসব। সেজন্য আমি আবারও চলে যাব বাইন্যান্সে। তো বাইন্যান্সে যাওয়ার স্বার্থে আমি এই নিচে মোবাইলের নিচে বাম সাইডে 3 ডট মেনু অপশানটি আছে, আমি ওখানে ক্লিক করে আমি আবারও আমার বাইন্যান্সে চলে গেলাম। বাইন্যান্সে যাওয়ার পরে আমি এখন কি করব, এই যে সেভ বাটন আছে উপরে, এই সেভ বাটনটিতে ক্লিক করে দেব। দিলে আমার নাম্বার একটা গেট কোড, মোবাইল নাম্বারে একটা কোড যাবে, এই গেট কোডে ক্লিক করে আমি কোডটি নিয়ে নেব। একটু ওয়েট করতে হবে কোডটি পেতে গেলে। এই যে কোডটি চলে আসছে 210142, আমি এখানে আমার কোডটি বসিয়ে দেব। 42 বসিয়ে দেওয়ার সাথে সাথে এটা সাবমিট নিয়ে নেবে, অটো সাবমিট নিয়ে নেবে, একটু ওয়েট করতে হবে। জি, এখানে দেখুন আমার এপিআই এডিট ইজ সাকসেসফুল, আমার বাইন্যান্সের কাজ কিন্তু এখন শেষ হয়ে গেল। আমি এখন বাইন্যান্স থেকে চলে যাব এই যে মোবাইলের একেবারে বাম সাইডের নিচের অপশানে, এক এক মোবাইল এক এক রকম হতে পারে, আমি মিনিমাইজ করে আমি আবার চলে যাব RoyalQ-তে। RoyalQ-তে আসলাম। RoyalQ-তে আসার পরে আমার এখানে এপিআই কি বসানো শেষ, সিক্রেট কি বসানো শেষ। এবার আসছে আমার ভেরিফিকেশান কোড, এই যে সেন্ড ভেরিফিকেশান কোড, আমি এটাতে এখন ক্লিক করে দেব। হ্যাঁ, এটাতে আমি এখন কি করব, ক্লিক করে দেব। ক্লিক করে দিলে RoyalQ-র যে কোডটি, এই কোডটি সবসময় আপনার জিমেইলে যাবে। তাহলে আমরা এখন কোথায় যাব, মিনিমাইজ করে জিমেল অপশন, আমাদের যে জিমেল আছে আমরা জিমেলে চলে যাব। জিমেলে গিয়ে একটু রিলোড দেব, একটু রিলোড দিতে হবে। যদি তাও না আসে তাহলে একটু ওয়েট করতে হবে। তা না আসলে এই যে বাম সাইডে ওয়াল ইনবক্সে ক্লিক করে এই যে দেখুন এখানে কিন্তু চলে আসছে যে RoyalQ ইমেল ভেরিফিকেশান। ক্লিক করব। ক্লিক করার পরে আমি এই যে কোডটি আছে এই কোডটির উপরে চাপ দিয়ে ধরবো, ধরার পরে এই সাইডে কপি অপশান আছে, কপিতে ক্লিক করে দেব। দেওয়ার পরে আমি আবারও চলে যাব কোথায়, RoyalQ-তে। RoyalQ-তে যে আমি এইখানে, এটা ভুল করলে হবে না, অনেকে এই আমরা কি করব, এই যে ভেরিফিকেশান কোডের পাশে প্লিজ এন্টার, এটাতে ক্লিক করব। এর পাশে আবার সেন্ড আছে, এটাতে ক্লিক করব না, প্লিজ এন্টারে ক্লিক করব। এই ঘরটাতে ক্লিক করব। এখানে আমি একটু চাপ দিয়ে ধরে রাখবো,
আমি কোডটা পেস্ট করে দিলাম। দেওয়ার পরে সর্বশেষ আমার যে অপশানটি আছে এখানে এই যে আই হ্যাভ রিড, এটাতে আমি কি করে দেবো, এখন টিক মার্ক করে দেবো, বৃত্তটা ভরাট করে দেবো টিক দিয়ে। ভরাট করে দেওয়ার পরে আমার সর্বশেষ বাইন্ডিং, এই বাইন্ডে ক্লিক করে দেব। দেওয়ার পরে এই যে বাইন্ডে ক্লিক করে দিলাম। দেওয়ার পরে যে বাউন্ড সাকসেসফুলি, তো আমাদের এপিআই বাইন্ডিংটা কিন্তু কমপ্লিট হয়ে গেল, একবারে কমপ্লিট হয়ে গেল। ঠিক এভাবে আপনারা এই কাজটি করতে পারবেন। এটা কমপ্লিট হলো কি না হলো আপনারা এই যে আবারও এপিআই বাইন্ডিংয়ে ঢুকলে দেখতে পারবেন বাইন্যান্স বাউন্ড এরকম একটা লেখা চলে আসবে, তাহলে বুঝবেন যে আপনার কাজটি কমপ্লিট হয়ে গেছে। ওকে, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক দেবেন এবং কমেন্ট করে জানাবেন। আর যদি না বুঝতে পারেন অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ডেসক্রিপশন বক্সে, নাম্বারে যোগাযোগ করবেন। আর ভিডিওটি একাধিকবার দেখবেন, তাহলে আপনারা খুব সহজে বুঝতে পারবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।